কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে সাধ মিটাইলি আল্লাহর রাসূল ভুলে রইলি আল্লাহর রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি ছাড়তে হবে সবই ছাড়ি যেতে হবে সবই ছাড়ি কবর মাঝার না মানলে ফরমান রে তুই না মানলে কোরআন না মানলি ফরমান রে তুই না মানলে কোরআন সব আপনাকে ছেড়ে চলে যেতে হবে কিছুই আপনার সঙ্গে যাবে না 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 ছোট্ট করে একটা কথা আপনাকে বলে দিই কোনো একজন এলাকার একটা চাচা মারা যাবেন চাচার একটা অনুরোধ আছে চাচা বলছে না আপনাকে না চাচিকে বলছে ও আমার চাচি শোনো চাচিকে বলছেন বলছে রে শোন আজকে আমার খুব ইচ্ছা হয়েছে কি ইচ্ছা হয়েছে বলছে কোতরের মাংস খাবো খুবই আমার ইচ্ছা স্যার আমি কোতরের মাংস খাবো রে আমার জন্য মাংস রান্না কর চাচি বলছেন ঠিক আছে জি তাহলে তোমার জন্য আমি খাসি আমি কোতরের মাংস রান্না করলাম রান্না করতে করতে যখন কমপ্লিট হয়ে গেল তখন চাচাকে বলছেন ও জি এসলা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও বলছে ঠিক আছে খাচ্ছি তুই রাখ আমি বাথরুম থেকে আসছি হাত পা ধুয়ে রেডি হয়ে যেন খেতে বসবো এমন সময় বাথরুমে যেন ঢুকেছে আর যখনই ঢুকে যাওয়া সম্পূর্ণ কমপ্লিট করার পর যখন বাথরুম থেকে বের হচ্ছে দুই পা যখন কদমটা বাইরে চলে গেছে এমন সময় মালাকুল মউত এসে প্রাণ পাখিটাকে নিয়ে চলে গেল কোতরের মাংস সে খেতে পেল না অথচ তার কত স্বাদ কোতরের মাংস খাবো তৃপ্তি সহকারে খাবো কি যেন অসহায় যেন এমন যেন বিপর্যয় নেমে আসলো এমন সময় চাচাকে যখন দাফন করে দেওয়া হলো দাফন করে দেওয়ার পর এবার ভাতিজা বাড়ি ঢুকেছে বলছে চাচি বলে চাচি গেলাম বাড়ি বলছে খেলে বেটা দুটা খা রে ভাতিজা দুটা খা খেতে বসেছে খাওয়ার পাত্রের মধ্যে মরা বাড়িতে কোতরের মাংস আগিয়ে দিয়েছে ছেলে তো অবাক হয়ে গেছে এই চাচি কি এমন কথা ঠাট্টা করো আজকে চাচা মরেছে আর আজকে আমাকে তুমি কোতরের মাংস দাও চাচি চোখের পানি ফেলে আর বলে ভাতিজা রে তোকে আমি শখের জন্য দিই নাই তোর চাচা এই মাংস খাওয়ার জন্য কত তার স্বাদ তোর চাচার নসিবে জুটলো না আমি তোকে খেতে দিলাম তুই খা যেন ভাতিজা যেন চোখের পানি ফেলে এই জন্য বিষ্ণু বলেছেন তোমার মাল তিনটা তবে দুইটা মাল দুনিয়াতে নিশ্চিত হয়ে যাবে শেষ হয়ে যাবে একটা মাল তুমি নিয়ে যেতে পারবে
তুমি যেটা খাও ওটা তোমার মাল, আর তুমি যেটা আল্লাহ পরনে পড়ে আছে ওটা তোমার মাল। তুমি যতক্ষণ খেয়েছো ওটা তোমার মাল। বিষ্ণু বলছেন যতক্ষণ তুমি খেয়েছো, খাওনি কিছুদিন আগে, 1 বছর আগে একটা হোটেলের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পোস্ট হলো। কি হলো? লোকটা পয়সাওয়ালা মানুষ, অর্ডার দিল খাবার দেন, খাবার খাবো, খিদা লেগেছে, খাবার খেতে বসে এবার বলছে খাবার, হাত ধুয়ে আসি, হাত ধুয়েছে যেমন টেবিলে খেতে বসেছে, আরে এত টাকা আর অর্ডার দেওয়া হয়েছে, নিজের বাপের টাকা, নিজের সম্পদের টাকা, খেতে বসে খাবার সময় যেন আর যেমন খেতে পারলো না, সঙ্গে সঙ্গে যেন প্রাণ পাখিটা চলে গেল, খাবার পড়ে থাকলো খাঁচার ভিতর। ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়, চিন্তাম যদি পাখি রে মন, আমি বেরিয়ে দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। এত যদি নাই বুঝে তো কেমন করে হবে? গোড়া খান চাক্কা ওইদিকে চালাচ্ছি কানে জি কি বলছি, যে আপনার ধন সম্পদ এগুলো সব রেখে যেতে হবে, মরে যাবেন, একটা আমাল আপনার সঙ্গে যাবে। ভাই দেখেন, এই সুযোগটা আপনি পেয়েছেন, এই সময়টা আপনাকে আল্লাহ দিয়েছেন, বিধায় আপনাকে বলতে চাই ভাই, আপনি বেঁচে আছেন, দান করে যান। দানটা হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত সম্পদ, কারণ আপনি মরে গেলে এই দান সাদকা আপনার সঙ্গে থেকে যাবে। বাকি খাওয়া দাওয়া, এই বাড়ি বানা, অট্টালিকা তৈরি করা, এগুলো সব ওয়ারিসের মাল হয়ে যাবে। মরে গেলে আপনার ছেলের নামে চলে যাবে, এগুলো আরাদাস নামে চলে যাবেন। কেউ আল্লাহর বান্দা আছেন, একটা লোক কলম 10,000 চাপড় থেকে, চাপড় থানার নাম, ওটা গ্রামের নাম, ওটা চোপড়া, এটা চাপড়, আমারই ভুল, চাপড় গ্রাম থেকে একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আচ্ছা, ঈসাগঞ্জ কত? 500 টাকা, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই আর কেউ আছেন 5000 দেনেওয়ালা? আব্বা নাই, মা নাই, দেখেন শেষ বয়সে একটু চিন্তা ভাবনা করুন, কি হবে আমার, কি হবে আমার। মানুষ সন্তানেরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কবরে রেখে আসলে আপনার আর কেউ খবর নিবে না, কেউ আপনার প্রতি আর গুরুত্ব দেবে না। আপনাকে ছাড়া পৃথিবী চলবেই তো চলবে। আপনার কবরে কি হচ্ছে এটা কারো দেখার নাই। তবে আপনি যদি প্রকৃত চালাক হন, যদি আপনি বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন, তাহলে বলি আপনাকে আল্লাহ কিছু সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দিতে শিখুন। দেন ওটাই হবে আপনার মূল পুঁজি, ওটাই হবে আপনার আমাল। কেউ আছেন আল্লাহর রাস্তায়, ফুলবাড়ি থেকে একজন দিয়েছেন 500 টাকা, এটা 42,000। কি নাম? এরিন? হ্যাঁ, ও আমির হামজা, তিনি দিয়েছেন এটা কানের দুল, প্রায় দাম 42,000 না? 42,000 বর্তমানে এই কানের দুলটা। কি নাম? আমির হামজা, তিনি স্ত্রীর জন্য দিয়েছেন। দেখেন, দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে গেছে, দুনিয়ার ছেড়ে কবরের হালাতে কি জিন্দেগি হচ্ছে আল্লাহু আলাম। তার স্ত্রীর কথা মনে করে, উনারই আব্বা আবার মারা গেছেন। আহা, রব্বুল আলামিন কি যেন শুনতে আছে। আল্লাহ তুমি এই দানগুলো দেখতে পাচ্ছ, আল্লাহ তোমার সেই বান্দা সেই স্ত্রীকে মনে করে, বাপের কথা মনে করে, আল্লাহ দুনিয়াতে তারা নাই, কবরস্থ হয়ে গেছে। মালিক আল্লাহ তুমি এই দানের বিনিময়ে, আল্লাহ যদি কোনো মুসিবত, কোনো বিপদে থাকে, কারণ কবর ভয়ঙ্কর একটি জায়গা, এখানে কেউ বাঁচাবার নাই, আল্লাহ তুমি তাদের সাহারা হয়ে যাও, আল্লাহ তুমি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন, আমিন সুম্মা আমিন। কি নাম? আব্দুল হালিম, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আশা পূর্ণ করে দাও, সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করো, রোজগারে বরকত দাও, আমিন
সুম্মা আমিন। ভাই চটচট করে আছেন, আর 5-7 মিনিট আছে। জি চটচট করে বলুন। না বিবি নাই, আপনি সঙ্গীহীন হয়ে আছেন, আল্লাহর কাছে আপনি কিছু দেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন। জি মা নেই, আব্বা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। বাপ মায়ের জন্য আমার বাপজি দেখেন বয়স্ককালে বাপ মাকে স্মরণ করে তিনি এই মাদ্রাসায় 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি তার বাবা মাকে আল্লাহ তুমি কবর থেকে নিরাপত্তা দাও, আল্লাহ আমার কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ কবরটাকে ফুলের বাগান বাগিচা বানিয়ে দাও, আলোকিত করে দাও। আমিন সুম্মা আমিন।